Today I shall read and answer the English question paper of Ramlal Academy Primary Section for Class 4 for second summative taken from Rayo Martin Proshnobichitta bearing page number 88. আজ ক্লাস 4-এর সেকেন্ড সামেটিভের একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে রামলাল একাডেমি প্রাইমারি সেকশন। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, পেজ নাম্বার 88। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। 1. ম্যাচ কলম এ উইথ কলম বি। ম্যাচ মানে মেলাও, কলম এ এর সাথে কলম বি মেলাও। এটাই যদি বলা হয় এটা কি বাক্যে, এই প্রশ্নটা কি বাক্যে আছে, তখন আমরা বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, এটা সাবজেক্ট উজ্জ আছে। তুমি মেলাও বা তোমরা মেলাও, তোমরা মেলাও কি ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সাথে কলম বি মেলাও। কলম এ আর কি আছে আমরা দেখিনি। এতে আছে দ্য ব্রিটিশ পুলিশ, বি এতে আছে দ্য ফেয়ারি, আর ডি এতে আছে দ্য ইডেন গার্ডেন্স। আমরা যে দ্য ব্রিটিশ পুলিশ এটা নেওয়া হয়েছে স্বদেশ থেকে নেওয়া হয়েছে। দ্য ফেয়ারি অর্থাৎ এটা নেওয়া হয়েছে আমাদের যে ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। আর দ্য ইডেন গার্ডেন্সটাও এই ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। আর কলম বিয়েতে আছে ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড। ওয়েভড মানে নাড়িয়েছিল বা দুলিয়েছিল, তার ম্যাজিক ওয়ান্ড অর্থাৎ জাদু দণ্ডটা দুলিয়েছিল। ই যে ভাস্ট গ্রিন ফিল্ড, একটা বিরাট বড় সবুজ মাঠ। আর ওয়ার চেজিং ধা করছিল স্বদেশের এল্ডার ব্রাদার। ওয়ার চেজিং ধা করছিল স্বদেশের এল্ডার ব্রাদার স্বদেশের দাদাকে। তাহলে আমরা পাচ্ছি মেলাবো দ্য ব্রিটিশ পুলিশ কি করছিল, ওয়ার চেজিং স্বদেশের এল্ডার ব্রাদার। ব্রিটিশ পুলিশ ধা করছিল স্বদেশের দাদাকে। দ্য ফেয়ারি কি করলো, ওয়েভড দুলিয়েছিল তার জাদুদণ্ডটাকে। ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড, তাহলে বি এর সঙ্গে গেল ওয়ানের হলো। দ্য ইডেন গার্ডেন্স ইজ এ ভাস্ট গ্রিন ফিল্ড, একটা বিরাট বড় সবুজ মাঠ। তাহলে আমাদের দ্য ব্রিটিশ পুলিশের সাথে কি হলো, ওয়ার চেজিং। তাহলে আমরা দাগটা দেব দ্য ব্রিটিশ পুলিশের সাথে, আমরা চিহ্ন দিয়ে দেখাচ্ছি। দ্য ব্রিটিশ পুলিশের সাথে কি হলো, ওয়ার চেজিং স্বদেশের এল্ডার ব্রাদার। এবার দ্য ফেয়ারির সাথে কি হলো, ওয়েভড দুলিয়েছিল, ওয়েভড বা নাড়িয়েছিল হার ম্যাজিক ওয়ান, তার জাদুদণ্ডটা। দ্য ইডেন গার্ডেন ইজ এ ভাস্ট গ্রিন ফিল্ড, একটা বড় সবুজ মাঠ। তাহলে আরেকবার আমরা দেখে নিই, ম্যাচ কলম এ এর সাথে ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এ এর সাথে কলম বি মেলাও। দ্য ব্রিটিশ পুলিশ কি হলো, ওয়ার চেজিং স্বদেশের এল্ডার ব্রাদার। ব্রিটিশ পুলিশ ধা করছিল স্বদেশের দাদাকে। দ্য ফেয়ারি ওয়েভড, ফেয়ারি অর্থাৎ পরীটা নাড়িয়েছিল বা দুলিয়েছিল তার ম্যাজিক দণ্ডটাকে, ম্যাজিক ওয়ান্ড। আর সিএতে কি হলো, দ্য ইডেন গার্ডেন্স ইজ এ ভাস্ট গ্রিন ফিল্ড। নাম্বার 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে পূরণ করো। তাহলে উত্তরটা আমরা একের এর উত্তরটা আমরা দেখালাম। দ্য ব্রিটিশ পুলিশের সাথে ওয়ার চেজিং স্বদেশের এল্ডার ব্রাদার। দ্য ফেয়ারির সাথে ওয়েভড হার ম্যাজিক ওয়ান। দ্য ইডেন গার্ডেন্সের সাথে ইজ এ ভাস্ট গ্রিন ফিল্ড। নাম্বার 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে পূরণ করো। দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলো উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট পার্ট থেকে। পিপল কাম টু কলেজ স্ট্রিট 2, জনগণ আসে কলেজ স্ট্রিটে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 4 নয়, লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটার নাম হচ্ছে এ ড্রিম জার্নি, পেজ নাম্বার 76। প্যাসেজটা কত নম্বর পাতায় আছে, এ ড্রিম জার্নিতে আছে, আর লেসন নাম্বার 7-এ। আর পেজ নাম্বার 81-তে দেখানো হচ্ছে, প্যারা নম্বর 7-এ দেখানো হয়েছে দিস ইজ কলেজ স্ট্রিট। এ হচ্ছে কলেজ স্ট্রিট। দ্য ফেয়ারিসের পরীটা বলল, পিপিল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। জনগণ আসে হেয়ার মানে এখানে, টু বাই মানে কিনতে, ওল্ড অ্যান্ড নিউ বুকস পুরনো এবং নতুন বই কিনতে আসে। এখানে তাহলে আমাদের কি লেখা আছে, পিপিল কাম টু কলেজ স্ট্রিট। পিপিল মানে জনগণ আসে কলেজ স্ট্রিটে আছে টু, তাহলে 2 এর পর আমাদের যতটুকু লেখা আছে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, তাহলে আমরা লিখে দেবো বাই 2 পর্যন্ত লেখা আছে, তাহলে আমরা লিখবো বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। আমরা লিখবো বাই BEY বাই ওল্ড OLD বাই ওল্ড অ্যান্ড AND অ্যান্ড নিউ NEW নিউ বুকস BOOKS বুকস, ফুল স্টপ দেওয়া হলো। তাহলে উত্তরটা কি হলো, পিপিল কাম টু কলেজ স্ট্রিট, জনগণ আসে কলেজ স্ট্রিটে টু বাই, এই যেখান থেকে পেলাম পিপিল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। তাহলে আমরা লিখব 2 এর পর থেকে যেটুকু আছে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস।
এরপর আমাদের 2 নম্বরটা কি আছে, ড্যাশ ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস। তাহলে ড্যাশ ইজ এ প্লেস মানে হয় একটা স্থান অফ হিউজলি ব্যাপকভাবে বা প্রবলভাবে এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, উত্তেজনাকর ক্রিকেট ম্যাচেসের জন্য। আমরা জানি এটা আমাদের নেওয়া হয়েছে, এটাও আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে, লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। এই যে লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে, প্যাসেজটার নাম আছে এ ড্রিম জার্নি, একটা স্বপ্ন ভবন। পেজ নাম্বার 76 আছে এর ড্রিম জার্নিটা। প্যারা নম্বর 76 পাতায় প্যারা নম্বর 7-এ দেখানো হয়েছে দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল ওয়ার্মলি। এই সুন্দর পরীটা হাসলো ওয়ার্মলি, স্মাইল ওয়ার্মলি, কী করলো, হাসলো এই পরীটা, ওয়ার্মলি হাসলো, অর্থাৎ দ্য বিউটিফুল ফেয়ারলি স্মাইল, বিউটিফুল পরীটা হাসলো, লেট উষ্ণভাবে মানে আনন্দের সাথে হাসছে, লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও। তোমাকে এখন কোথায় নিয়ে যাওয়া হবে, ইডেন গার্ডেনে নিয়ে, লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও, তোমাকে এখন ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়েছে। ঝিনুক দেখলো বিফোর হার এ ফার্স্ট গ্রিন ফিল্ড, দেখলো একটা তার সামনে কি আছে, একটা বিরাট বড় সবুজ মাঠ। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হেয়ার, সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছেন। সি রিমেম্বার, সে কী করলো, মনের কল্পনায় সে স্মরণ করলো। দিস ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস, এটা হচ্ছে একটা প্লেস, একটা ক্রিক প্লেস, একটা ব্যাপকভাবে একটা উত্তেজনাকর ম্যাচেস এখানে খেলা হয়। সেট দ্য ফেয়ারি, পরীটা বললো। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি ইডেন গার্ডেন্স। তাহলে আমরা লিখবো এখানে ইডেন গার্ডেন্স। তাহলে উত্তরটা হবে ইডেন গার্ডেন্স ইজ এ প্লেস অফ হিউজলি ক্রিকেট ম্যাচেস। তাহলে আমরা লিখবো ইডেন গার্ডেন্স। ইডেন ইডেন গার্ডেন্স, GARDENS, ইডেন গার্ডেন্স। এরপর নাম্বার 3, ফাইন্ড আউট ভার্বস অ্যান্ড মেনশন দেয়ার টেন্সেস। ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, ভার্বগুলোকে খুঁজে বার করো, ক্রিয়াপদগুলো খুঁজে বার করো, অ্যান্ড মেনশন দেয়ার টেন্সেস, এবং টেন্সগুলো উল্লেখ করো। আমরা জানি যে ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর টেন্স কাকে বলে, সাধারণভাবে কি আর কালকে টেন্স বলে। টেন্স 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা প্রেজেন্টের বাংলা হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। আর কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না শেষ হয়ে গেছে বোঝা যায় না, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, কাজটা শেষ হয়ে গেছে না, চলছে না শেষ হয়ে গেছে বোঝা যায় না। আর কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, আর পারফেক্ট মানে কাজটা শেষ হয়ে গেছে, নিখুঁত, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা শেষ হয়েছে এবং এখনও চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট দ্য ভার্বগুলোকে খুঁজে বার করতে হবে এবং এটা কোন ধরনের টেন্স সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা নদীতে তারা কীগুলো দাঁড় বেয়ে চলেছিল। তাহলে দে ওয়ার, এখানে কি হচ্ছে, ভার্ব হচ্ছে ওয়ার সেলিং। এরপরে এটা কি কোন টেন্সে আছে, আমাদের হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। এরপর কি হচ্ছে, দে ওয়ার সেলিং, কাজটা চলছে এখনো, তাহলে আমরা লিখবো ওয়ার সেলিং এর তলায় দাগ দেবো, দাগ দেওয়ার পর আমরা লিখবো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দাগ দেবো ওয়ার সেলিংটা ভার্ব, আমরা লিখবো পাস্ট, PAST, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পাস্ট কন্টিনিউয়াস। এরপর আমাদের দুয়েরটা কি আছে, দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশ আমাকে ধাওয়া করছে। তাহলে কি হবে, আর চেজিং এর তলায় ভার্ব, এবং এটা কি হচ্ছে, ওইটাও হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আছে, এবং এটা হচ্ছে আমরা জানি অ্যামিজার ING হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আর চেজিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আর চেজিং এর তলায় দাগ হলো, দাগ দেওয়ার পরে এটা আমরা লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট PREACENT, প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আরেকবার আমরা দেখে নিই, ফাইন্ড আউট
ভার্বগুলো খুঁজে বার করো অ্যান্ড মেনশন দেয়ার টেন্সেস এবং উল্লেখ করো টেন্সটা উল্লেখ করো টেন্সগুলো উল্লেখ করো। দে ওয়ার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার, তারা বিদ্যা নদীতে বয়ে চলেছিল। তাহলে ওয়ার সেলিংটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমরা জানি ওয়াজ ওয়ার এবং আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হলো ওয়ার সিলিংটা তাহলে কি হলো পাস্ট কন্টিনিউয়াস। আমরা লিখলাম ওয়ার সিলিংয়ের তলায় দাগ দিলাম, লিখলাম পাস্ট কন্টিনিউয়াস। এরপর আমাদের লেখা আছে দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশ আমাকে ধাওয়া করছে, তাহলে আর চেজিংটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি অ্যাম ইজ আর মূল ভার্বের আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আর চেজিংয়ের তলায় আমরা দাগ দেওয়া হলো, আর চেজিংয়ের তলায় দাগ দেওয়া হলো এবং উত্তরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর নাম্বার 4, আন্ডারলাইন দ্য নাউন্স। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও না নাউনগুলোকে, বিশেষ্য পদগুলোকে, অ্যান্ড সার্কেল দ্য অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অর্থাৎ ক্রিয়া বিশেষণগুলো কী করো বৃত্ত করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে নিজের বাক্যগুলোতে। তাহলে আমরা আমাদের কী করতে হবে নাউনগুলোকে দাগ দিতে হবে এবং বৃত্ত করতে হবে, অ্যাডজেক্টিভগুলোকে আমাদের কী করতে হবে বৃত্ত করতে হবে। তাহলে এ ইয়ং বয় একটা অল্প বয়সী ছেলে, এ ইয়ং বয় ইন সয়েল ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, একটা অল্প বয়সী ছেলে সয়েল ক্লোথস কাদা সহ জামাতে এন্টার দ্য প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তাহলে আমাদের ইয়ংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ইয়ংটাকে আমরা কি করব বৃত্ত করব, তাহলে ইয়ংটাকে আমরা কি করা হলো বৃত্তের মধ্যে রাখা হলো, ইয়ংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর বয়টা হচ্ছে আমাদের কি হচ্ছে নাউন, তাহলে না বয়টাকে আমরা কি করব আন্ডারলাইন করব, বয়টাকে কি করব আন্ডারলাইন করব। আমাদের নাউন হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে সেটা হচ্ছে নাউন। নাউন হচ্ছে 5 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। প্রপার হচ্ছে নাম বোঝাবে, কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক, আর মেটেরিয়াল হচ্ছে বস্তুবাচক। তাহলে প্রপার হচ্ছে নামবাচক, কমন হচ্ছে কি করবে কমন হচ্ছে সাধারণ নাম বোঝাবে, সকল শ্রেণীর সাধারণ নাম বোঝাবে, কালেকটিভ সমষ্টিবাচক, মেটেরিয়াল হচ্ছে বস্তুবাচক, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক। তাহলে আমাদের কি হচ্ছে তাহলে ইয়ং এর তলায় দাগ দেওয়া হলো, ইয়ংটা কি হলো আমাদের বৃত্ত সার্কেল বৃত্ত করা হলো, বয়টাকে হচ্ছে আন্ডারলাইন করা হলো, বয়টা হচ্ছে আমাদের নাউন, বয়টাকে আন্ডারলাইন করা হলো। এরপর কি আছে ইন সয়েল ক্লথস, তাহলে সয়েলটা আমাদের কি হলো ইন সয়েল ক্লথ, সয়েলটাও কি হলো আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে সয়েলটার তলায় আমরা কি করব সয়েলটাকে বৃত্ত করব, সয়েলটাকেও আমাদের বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর কি আছে ক্লোথস, এন্টার দ্য প্ল্যাটফর্ম, তাহলে এন্টারটা আমাদের কি হলো ভার্ব, আমাদের ক্লোথস মানে সয়েল ক্লোথস জামা কাপড়, তাহলে আন্ডারলাইন এই জামা কাপড়টা নাউন, তাহলে ক্লোথসের তলায় আমরা কি করব আন্ডারলাইন করা হলো, ক্লোথসের তলায় আন্ডারলাইন করা হলো। এরপর আমাদের কি লেখা আছে এন্টার দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এরপর প্ল্যাটফর্মটা হচ্ছে নাউন, আবার ভার্বও হতে পারে, তাহলে প্ল্যাটফর্মটা নাউনের তলায় আমাদের কি করতে আন্ডারলাইন করতে হবে, তাহলে আমাদের নাউনের তলায় আন্ডারলাইন করা হলো, তাহলে আমরা আরেকবার দেখে নিই আন্ডারলাইন দ্য নাউন্স, নাউনগুলির তলায় দাগ দাও, অ্যান্ড সার্কেল দ্য অ্যাডজেক্টিভ, বৃত্ত করো অ্যাডজেক্টিভের তলায় বৃত্ত করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিতে। আমরা জানি যে নাউন কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে সেটা হচ্ছে নাউন, আর নাউনের কটা ভাগ আছে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এবার অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ ইত্যাদি বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা। তাহলে আমাদের কি হলো এই ইয়ং বয়, তাহলে ইয়ং এর তলায় কি হলো ইয়ংটা যেহেতু অ্যাডজেক্টিভ একে বৃত্ত করা হলো, বয়টা আন্ডারলাইন করলো নাউন, সয়েল ক্লোথ, সয়েলের তলায় কি হলো আমরা বৃত্ত করলাম, ক্লোথসটা নাউন আন্ডারলাইন করা হলো, আর প্ল্যাটফর্মটাও কি হলো নাউন ফর্মে আছে, তাহলে প্ল্যাটফর্মের তলায় আমরা দাগ দেওয়া হলো। তাহলে আমাদের কি হলো আমাদের আন্ডারলাইন কোনগুলো হলো, আন্ডারলাইন হলো সয়েল, আন্ডারলাইন কোনগুলো করতে বলা হয়েছে, নাউনগুলোকে, আমাদের আন্ডারলাইন দ্য নাউনগুলোর তলায় আন্ডারলাইন করতে বলেছে, অ্যান্ড সার্কেল দ্য অ্যাডজেক্টিভগুলো বৃত্ত করতে বলা হয়েছে। তাহলে ইয়ংটা অ্যাডজেক্টিভ বৃত্ত করা হয়েছে, সয়েলটা বৃত্ত করা হয়েছে, বয়টা হচ্ছে আন্ডারলাইন করা হচ্ছে, আর প্ল্যাটফর্মটাও আন্ডারলাইন করা হয়েছে। নাম্বার 5 কি লেখা আছে রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো, সত্যি হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া খোপের মধ্যে। তাহলে একে কি আছে তাহলে ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন আলিপুরদুয়ার, ঝিনুকের বাবা কাজ করে আলিপুরদুয়ারে কাজ করে। এটা আমরা জানি যে ঝিনুকের বাবা কোথায় কাজ করে, কলকাতায় কাজ করে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7,
লেসন নাম্বার 7 প্যাসেজটার নাম হচ্ছে ড্রিম জার্নি, একটা স্বপ্ন ভবন। এটা ড্রিম জার্নিটা আছে 76 পাতায়। আমাদের 77 পাতায় প্যাসেজ নম্বর 7 ফার্স্ট প্যারাতে আছে ঝিনুকস ফাদার, ঝিনুকের বাবা ওয়ার্কস ইন কলকাতা, কলকাতায় কাজ করে। তাহলে এখানে দেওয়া আছে ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন আলিপুরদুয়ার, তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এরটা কী হবে? এফ। এরটা হলো আমাদের এফ, এরটা এফ লেখা হলো। বিয়েরটা কি আছে? দ্য টিম ফ্রম শিমুলতলা থেকে দলটা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, ছিল গত বছরের উইনার, মানে কি হচ্ছে বিজয়ী ছিল। আমরা জানি যে বিজয়ী টিম ছিল মতিগঞ্জ। আমরা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পেজ নাম্বার 47 ফার্স্ট প্যারা থেকে নেওয়া হয়েছে। এটাও আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? এর ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 47 ফার্স্ট প্যারাতে দেখানো হয়েছে ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলায়, মাই কাজিন কেম টু মি, আমার তুতো ভাই বোন এলো আমার কাছে, অ্যান্ড সেড, আমাকে বলল, উইল গো টু বুড়ির মাঠ টুডে, আজ আমরা বুড়ির মাঠে যাব। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের একটা কাবাডি ম্যাচ আছে সেখানে। লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ, গত বছরের টিমটা ছিল মতিগঞ্জ, আর আওয়ার অপোনেন্টস ছিল আমাদের বিরোধী পক্ষ। তাহলে কি হলো? মতিগঞ্জ। তাহলে আমাদের উত্তরটা কি হবে? হুইচ টিম হ্যাড ওন দ্য লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ? আমরা লিখবো দ্য টিম মতিগঞ্জ হ্যাড ওন। প্রথমেই লিখবো আমরা দ্য টিম। আমাদের কয়ের উত্তরটা? ছয়ের উত্তরটা আমরা লিখবো দ্য টিম। আমাদের এরপর কি আছে? দ্য পাঁচের এটা বলেছে দ্য টিম ফ্রম শিমুলতলা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, মানে শিমুলতলা থেকে যে দলটা এসেছিল সেটা ছিল উইনার, অর্থাৎ কি ছিল? উইনার, বিজয়ী ছিল। এখান থেকে আমরা পেলাম যে কোথা থেকে কোন দলটা উইনার ছিল। আমরা পেলাম ওয়ান আফটারনুন লাস্ট ইয়ার্স উইনার ফ্রম মতিগঞ্জ, আর ওই মতিগঞ্জ টিমটা ছিল। তাহলে এখানে কি লেখা আছে? বিবৃতিটা এখানে কি হচ্ছে? শিমুলতলা আছে, বিবৃতিটা মিথ্যা। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? এফ লিখতে হবে। তাহলে আমরা 5 বিয়েরটা আমরা লিখলাম এফ। 5 বিয়েরটা আমরা লিখলাম এফ। এরপর আমাদের কি আছে? সিএতে আছে অপু অ্যান্ড ইজ কাজিন ওয়েন টু বুড়ির মাঠ, অপু এবং তার কি হচ্ছে তুতো ভাই ওয়েন টু বুড়ির মাঠে গিয়েছিল। তাহলে আমাদের কি হবে? এটা আমাদের প্যাসেজ নাম্বার কোথা থেকে পাচ্ছি? প্যাসেজ নাম্বার লেসন নাম্বার 7 থেকে পাচ্ছি। এর ড্রিম জার্নি থেকে পাচ্ছি। ড্রিম জার্নিটা আছে 76 পাতাতে নেওয়া হয়েছে। আমরা জানি যে অপু অ্যান্ড ইজ কাজিন ওয়েন টু বুড়ির মাঠ, অপু এবং তার কাজিন কোথায়? বুড়ির মাঠই গিয়েছিল। আমরা এখান থেকে পাচ্ছি এই যে লেখা আছে আমাদের পেজ নাম্বার 47 ফার্স্ট প্যারাতে লেখা আছে ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলা, মাই কাজিন, আমার তুতো ভাই, কেম টু মি, আমার কাছে এলো, অ্যান্ড সেড, উই উইল গো টু বুড়ির মাঠ, আমরা বুড়ির মাঠে যাব। তাহলে অপু অ্যান্ড ইজ কাজিন ওয়েন টু বুড়ির মাঠ, বিবৃতিটা সত্য। তাহলে আমাদের এটা কি? ক্যাপিটাল লেটারে টি হবে। তাহলে সিএরটা আমাদের কি হবে? ক্যাপিটাল লেটারে টি হবে। এখানে আমাদের ক্যাপিটাল লেটারে টি লেখা হলো। এরপরে আমাদের ডিএরটা কি আছে? স্বদেশ ওয়াজ গোয়িং টু ক্যালকাটা, স্বদেশ কোথায়? কলকাতা যাচ্ছিল। এরপরে এইটা নেওয়া হয়েছে স্বদেশ থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 68 দেখানো হয়েছে সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল, হঠাৎ একটা বাঁশি বাজলো। এই ক্যালকাটা বাউন্ড কলকাতাগামী ট্রেন ওয়াজ কামিং, কলকাতাগামী ট্রেনটা আসছে টু প্ল্যাটফর্ম নম্বর 2। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস, স্বদেশ কি করলো? ভালো করে ধরলো তার ব্যাগটাকে টাইটলি, শক্তভাবে। হি বোর্ডেড দ্য ট্রেন, তাহলে কি হলো? বোর্ডেড দ্য ট্রেন। তাহলে কলকাতাগামী বাসটা, তাহলে স্বদেশ ওয়াজ গোয়িং টু কলকাতা যাচ্ছে, তাহলে বিবৃতিটা সত্য। তাহলে আমাদের কি হলো? ক্যাপিটাল এখানে টি লেখা হলো। ক্যাপিটাল লেটারে আমরা কি লিখলাম? টি লেখা হলো। এরপর ইয়েটা কি আছে? দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, সুন্দরবন হচ্ছে একেবারে কোথায়? উত্তর দিকে, বাংলার উত্তর দিকে, বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কি বক্সে কি লিখবো? এফ লিখবো। এখানে আমরা প্যাসেজ নাম্বার, আমরা পেজ নাম্বার 58 আমরা পাচ্ছি 58 আমরা পাচ্ছি কি? ফার্স্ট প্যারাতে লেখা আছে টু ব্রাদার্স, দুজন ভাই, সুবল এবং মাদল লিভড ইন এ ভিলেজ, একটা গ্রামে বসবাস করতো। ইন দ্য সুন্দরবনে একটা গ্রামে বসবাস করতো। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ, একেবারে বাংলার একবারে শেষ প্রান্তে, দক্ষিণ প্রান্তে। তাহলে এখানে কি আছে?
এখানে আমাদের প্রশ্নটা আছে সুন্দরবন ইজ দ্য নর্থ অফ বেঙ্গল, বাংলা উত্তর দিকে, বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে কি লিখবো? এফ লিখবো। এখানে আমাদের একটা ক্যাপিটাল লেটারে এফ দেখানো হলো, একটা ক্যাপিটাল লেটারে কি হলো? এফ হলো। এরপর আমাদের পেজ নাম্বার, এরপর কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও, ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে কি লেখা আছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্সেস। উত্তর দাও নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্য উত্তর দাও। তাহলে আমাদের লেখা আছে হুইচ টিম হ্যাড ওন দ্য লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ। কোন টিমটা, কোন দলটা কি করেছিল গত বছর কাবাডি ম্যাচ জিতেছিল? আমরা এটি নেওয়া হয়েছে দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, লেসন নাম্বার 4 পেজ নাম্বার 47। আমাদের পেজ নাম্বার 45-এ দ্য হিরোটা আছে লেসন নাম্বার 4-এ, আর পেজ নাম্বার 47-এ দেখানো হচ্ছে লাস্ট ইয়ার্স উইনার্স, গত বছরের বিজয়ী দল ফ্রম মতিগঞ্জ ইজ আর আওয়ার অপোনেন্টস। আমাদের কি ছিল? বিরোধী পক্ষ ছিল। তাহলে আমাদের কি হচ্ছে? হুইচ টিম হ্যাড ওন দ্য, তাহলে হুইচ টিম কোন দলটা জিতেছিল? তাহলে কি মতিগঞ্জ জিতেছিল। তাহলে আমরা লিখবো দ্য টিম, TEAM, দ্য টিম। এবার অ্যান্সার বলে লিখবো আমরা NSWER, হাইপেন দেওয়া হলো দ্য টিম। এরপর লিখবো মতিগঞ্জ, MOTIGANJ। তাহলে আমরা লিখবো দ্য টিম মতিগঞ্জ। এরপর লিখবো এখান থেকে পুরোটা লিখে দেবো হ্যাড ওন লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ। তারপর আমরা লিখবো হ্যাড HAD, হ্যাড ওন WON, হ্যাড ওন লাস্ট ইয়ার্স, লাস্ট LAST ইয়ার্স YEAR', লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ, কাবাডি KBADI, কাবাডি ম্যাচ MATCH, ম্যাচ, ফুল স্টপ দেওয়া হলো। তাহলে উত্তরটা আমাদের কি হবে? হুইচ টিম হ্যাড ওন, কোন দলটা জিতেছিল লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচে, কোন দলটা জিতেছিল? তাহলে আমরা লিখবো দ্য টিম মতিগঞ্জ হ্যাড ওন লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ, গত বছর মতিগঞ্জ টিমটা কাবাডি ম্যাচে জিতেছিল। হু ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, কে সাক্ষাৎ করেছিল? আমরা কি পাচ্ছি? এটা নেওয়া হয়েছে ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। প্যাসেজ নাম্বার আছে লেসন নাম্বার 7 পেজ নাম্বার 77। এখানে দেখানো হয়েছে পেজ নাম্বার 78-এ দেখানো হয়েছে ফার্স্ট প্যারার ফার্স্ট লাইনে দেখানো হয়েছে এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ড্রিম, ভিজিটেড ইন হার ড্রিম, একটা সুন্দর পরী সাক্ষাৎ করেছিল তার স্বপ্নেতে। তাহলে কি এ ভিজিটেড ফেয়ারি। তাহলে আমরা হুইয়ের বদলে লিখবো এ ভিজিটেড ফেয়ারি, হুইয়ের বদলে আমরা লিখবো এ বিউটিফুল ফেয়ারি। অ্যান্সারটা আমরা লিখবো NSWER, অ্যান্সার আমরা লিখবো এ বিউটিফুল BEAUTIFUL, এ বিউটিফুল ফেয়ারি FAIRY। তাহলে এ বিউটিফুল ফেয়ারি। এরপর আমরা লিখবো ভিজিটেড থেকে পুরোটা দেখে লিখে দেবো ভিজিটেড VISITED। তাহলে এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড ঝিনুক JHINUK, ঝিনুক ইন হার ড্রিম, ইন হার HER, ড্রিম DREAM। তাহলে কি লেখা হলো? এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম, একটা সুন্দর পরী সাক্ষাৎ করেছিল ঝিনুকের সাথে ইন হার ড্রিম, স্বপ্নেতে। এবার আমাদের সিএ থেকে আছে হোয়াই ইজ কলেজ স্ট্রিট ফেমাস, কলেজ স্ট্রিট কেন বিখ্যাত? আমরা জানি যে আমাদের এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 এর ড্রিম জার্নি এক স্বপ্ন ভ্রমণ থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 76-এ আছে, 76 পাতায় আছে। পেজ নাম্বার 81-তে দেখানো হয়েছে, পেজ নাম্বার 81 প্যারা নম্বর 6-এ দেখানো হয়েছে দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান, পরীটা কি করলো? জাদুদণ্ডটাকে নাড়ালো। এগেন আবার ঝিনুক দেখলো এ রোড, একটা রাস্তা, উইথ কি হবে? উইথ বুক শপস, বইয়ের দোকান সহ অন আইদার সাইড, দুদিকে। তাহলে উত্তরটা আমাদের হবে বুক শপ, বইয়ের দোকান। তাহলে আমরা লিখবো কলেজ স্ট্রিট, প্রথমে লিখবো কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর বুক শপস। আমরা লিখবো অ্যান্সার NSWER, অ্যান্সার। এরপর লিখবো আমরা কলেজ স্ট্রিট, লিখবো COLLEGE, কলেজ স্ট্রিট
ASTREET, ইজ IS, ইজ ফেমাস FAMOUS। তাহলে কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর FOR, ফর কী হবে বুক শপস, বইয়ের দোকান। তাহলে কী হবে বুক BOOKSHOPS। তাহলে আমরা লিখলাম কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর বুক শপস, বইয়ের দোকানের জন্য বিখ্যাত। এরপর আমাদের কি আছে ডিএড থেকে, হোয়াই নাসির ডিডন্ট কাম ফর দ্য কাবাডি ম্যাচ, কেন নাসির কাবাডি ম্যাচে আসেনি। আমরা জানি এটা নেওয়া হয়েছে দ্য লেসন নাম্বার 4 পেজ নাম্বার 45, পেজ নাম্বার 47-এ দেখানো হচ্ছে ফ্রম লাস্ট প্যারা থেকে 3 নম্বর লাইনে লেখা আছে নাসিরস মাদার ইজ ইল, নাসিরের মা অসুস্থ, হি হ্যাজন্ট কাম, সে আসতে পারেনি, সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, সুতরাং তুমি কি করবে আমাদের সাথে খেলবে। তাহলে আমাদের কি হবে আমরা লিখবো নাসির ডিড নট কাম ফর দ্য কাবাডি ম্যাচ বিকজ। তাহলে প্রথমেই আমরা লিখবো এইটা পুরোটা, নাসির প্রথমে লিখবো নাসির NASIR, নাসির ডিড নট DID, ডিড নট NOT, ডিড নট কাম COME, for the kabaddi match, ম্যাচ বানাতে হচ্ছে MATCH। তাহলে কি হলো অ্যান্সারটা হলো নাসির ডিড নট কাম ফর দ্য কাবাডি ম্যাচ বিকজ। আমাদের কি হবে বিকজ কি আমরা এখানে পাচ্ছি ফ্রম লাস্ট প্যারা 3 নম্বর নাসিরস মাদার ইজ ইল, বিকজ নাসিরস মাদার, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে কি হবে ডিড আছে বলে এখানে ওয়াজ করব, বিকজ নাসির তো একবার, তাহলে নাসির একবার বলা হয়েছে বিকজ হিজ মাদার, বিকজ হিজ মাদার ওয়াজ ইল, ইজের পাস্ট টেন্স লিখবো ওয়াজ WAS ইল ILL, অসুস্থ ছিল। তাহলে আমরা আরেকবার দেখে নিই হুইচ টিম হ্যাড ওন দ্য লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ, কোন দলটা গত বছরে ম্যাচটা জয়লাভ করেছিল। আমরা লেখা হলো এটা দ্য টিম মতিগঞ্জ হ্যাড ওন লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ। বিয়েটাকে আছে হু ভিজিটেড ঝিনুক ইন আর ড্রিম, কে স্বপ্নে দেখেছিল ঝিনুককে। তাহলে আমাদের উত্তরটা হলো এ বিউটিফুল ফেয়ারি, একটা সুন্দর পরী দেখেছিল ঝিনুককে তার স্বপ্নের মধ্যে। হোয়াই ইজ কলেজ স্ট্রিট ফেমাস, কলেজ স্ট্রিট কেন বিখ্যাত ছিল। তাহলে উত্তরটা আমাদের হবে কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর কি বুক শপস, বইয়ের দোকানের জন্য বিখ্যাত। এরপর আমাদের কি আছে ডিএডটাকে যে হোয়াই নাসির ডিডন্ট কাম ফর দ্য কাবাডি ম্যাচ, নাসির কেন কাবাডি ম্যাচ খেলার জন্য আসেনি। তাহলে আমাদের উত্তরটা হলো নাসির ডিড নট কাম ফর দ্য কাবাডি ম্যাচ বিকজ হিজ মাদার ওয়াজ ইল, কারণ তার মা কি ছিল অসুস্থ ছিল। এরপর আমাদের কি আছে পেজ নাম্বার 7 কমপ্লিট দ্য ফলোইং চার্ট, কমপ্লিট মানে পূরণ করো, নিচে চার্টটা পূরণ করো, নিচে তালিকাটা পূরণ করো। পাস্ট টেন্সে দিয়ে আছে প্রেজেন্টে করতে হবে, আর প্রেজেন্টে দিয়ে আছে পাস্টে করতে হবে। আমরা জানি টেন্স কাকে বলে, কি আর কালকে টেন্স বলে। টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রতিটা করে 4 করে ভাগ আছে, ইনফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে ফিল হবে, ফিল প্রেজেন্ট ফর্মে ফিল, আর পাস্ট টেন্সে ফেল্ড, ফিল ওয়ানটা FELL, ফিল আমাদের ফিল FEEL, ফিল মানে অনুভব করা, FEEL ফিল মানে অনুভব করা, ফিল মানে অনুভব করা, আর ফেল্ড হচ্ছে অনুভব করেছিল, আর ফেল্ড হচ্ছে অনুভব করেছিল। এবারে যে টেল মানে বলা, আর বলেছিল ইংরেজি কী হবে টোল্ড, TOLD টোল্ড, টেল কি হলো টোল্ড TOLD। এরপর আমাদের আন্ডারলাইন দ্য ভার্বস, আন্ডারলাইন মানে তোলায় দাগ দাও, ভার্বগুলো তোলায় দাগ দাও, অ্যান্ড সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের এবং অ্যাডভার্বগুলোকে বৃত্ত করো। প্রথমে ভার্ব কাকে বলে আমরা জানি যে ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের ভার্ব কটা আছে, আমাদের
এখানে ভার্বের 10টা ভাগ আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নন ফাইনাল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মেন আর হচ্ছে অক্সিলারি। তা ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর এখানে আমাদের ভার্বের কোনটা দাগ দেবো আমরা ভার্বের তলায়? তাহলে ক্লাচড। আর অ্যাডভার্ব কোনটা হবে? অ্যাডভার্ব হচ্ছে টাইটলি। আমরা জানি যে অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমেই বার করব ভার্বগুলোকে বার করতে হবে। ভার্বগুলো কি আছে এখানে বলা হয়েছে যে আন্ডারলাইন দ্য ভার্বগুলো তোলা দাগ দাও। তাহলে স্বদেশ, ক্লাস, হিজ ব্যাগ, টাইলি, তার ক্লাস মানে আংড়ে ধরেছিল। আর কি হলে কুইকলি, ফাউন্ডের তোলা দাগ দেওয়া হয়ে গেছে। এরপর আমাদের বলেছে সার্কেল দ্য অ্যাডভার্বগুলোকে সার্কেল বৃত্তের মধ্যে রাখো। তাহলে আমাদের কি হবে? টাইটলিটা বৃত্তের মধ্যে রইল, আর কি আছে কুইকলিটাও বৃত্তের মধ্যে আমাদের রইল। তাহলে আমরা আরেকবার দেখে নিই, অ্যাডভার্বগুলো তোলা দাগ দিতে হবে। অ্যাডভার্বগুলো কোনগুলো? আমাদের স্বদেশ, ক্লাস, হিজ ব্যাগ, টাইলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হলো, আর এখানে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব হলো। তাহলে আমরা দাগ দেব, আমরা টাইলিটা দাগ দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে কুইকলিটা দাগ দেওয়া হয়ে গেছে। তাহলে উত্তরটা আমরা আরেকবার দেখে নেবো। রাইট দ্য ভার্বগুলো তোলা দাগ দাও অ্যান্ড সার্কেল দ্য অ্যাডভার্বগুলোকে বৃত্ত করো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলিতে। স্বদেশ, ক্লাস, হিজ ব্যাগ, টাইটলি। তাহলে কোনটা আমাদের কি ভার্ব? ক্লাসটা হচ্ছে ভার্ব, আর টাইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাদের টাইটলিটাকেও আমাদের কি প্রথম টাইটলিটা হচ্ছে বৃত্তের মধ্যে রাখা হলো। এরপর আমার 2 নম্বরটা কি আছে? কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো। তাহলে কুইকলিটা আমাদের কোথায় রাখতে হবে? কুইকলিটা হচ্ছে LY যুক্ত আছে, তাহলে অ্যাডভার্ব। আর ফাউন্ডটা হচ্ছে ভার্ব, FOUND, ফাউন্ডটা হচ্ছে ভার্ব। ফাউন্ডের তলায় আমাদের কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। দেখেন ফাউন্ডের তলায় আন্ডারলাইন করা হয়েছে, কুইকলিকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, টাইলটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, আর ক্লাসটাকেও বৃত্তের মধ্যে রাখা হয়েছে। এরপর আমাদের নাম্বার 9, রাইট 3 সেন্টেন্সেস। রাইট মানে লেখো, 3টে বাক্য লেখো। রাইট 3 সেন্টেন্সেস অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে। তাহলে প্রথমে কি আছে? ইয়োর ভিজিট টু এ প্লেস ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন। তোমার গত গ্রীষ্মের ছুটিতে তোমার দর্শন মানে তুমি কোন স্থান দর্শন করেছো। তাহলে আমরা প্রথমেই লিখবো আই ভিজিটেড দীঘা। তাহলে আমি সাক্ষাৎ করেছিলাম কীভাবে? আই ভিজিটেড দীঘা। তাহলে 3টে বাক্য লিখতে বলেছে, তাহলে আমরা লিখছি আই ভিজিটেড, VISITED, আই ভিজিটেড দীঘা, আই ভিজিটেড দীঘা, আমি দীঘা সাক্ষাৎ করেছিলাম। এবং কখন? ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন। ডিউরিং, DURING, লাস্ট, LAST, প্লাস সামার, SUMMER, ভ্যাকেশন, VACATION। আই ভিজিটেড দীঘা, আমি দীঘা গিয়েছিলাম ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে গিয়েছিলাম। তারপর আমরা লিখব দীঘা ইজ এ বিউটিফুল ট্যুরিস্ট স্পট। দীঘা, DIGHA, দীঘা ইজ এ বিউটিফুল, BAUTIFUL, বিউটিফুল ট্যুরিস্ট, TOURIST, স্পট, SPOT। আমাদের কি হলো? দীঘা ইজ এ বিউটিফুল ট্যুরিস্ট স্পট। তারপর আমরা লিখব কি? সমুদ্রটা খুব সুন্দর। দ্য সি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হচ্ছে গ্রেট। দ্য সি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড গ্রেট। দ্য সি ইজ ভেরি বিউটিফুল, দ্য সি ইজ ভেরি, VERY, and END, great, GREAT। দ্য সি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড হচ্ছে গ্রেট, GREAT। এরপর লিখব দ্য সিনিক বিউটি অ্যান্ড দ্য ট্যামারিক্স ট্রিজ।
আমরা লিখব দ্য সিনিক বিউটি, সিনিক SCENIC, দ্য সিনিক বিউটি BAUTY, দ্য সিনিক বিউটি অ্যান্ড ট্যামারিক্স ঝাপাতা TAMARISK ট্যামারিক্স ট্রিজ TRWS are also great and beautiful, are also great GREAT, great and AND, and beautiful BAUTIFUL, বিউটিফুল। এরপর আমাদের তাহলে আমরা এবার দেখে নিই, বলেছে এখানে রাইট 3 সেন্টেন্স, 3টে বাক্য লেখো অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক, যে কোনো নিচে যে কোনো বিষয়ের উপরে, যে কোনো একটি বিষয়ের উপরে। ইউর ভিজিট টু এ প্লেস, তোমার একটা দর্শনীয় স্থান ডিউরিং লাস্ট সামার্স ভ্যাকেশন, তোমার গত গ্রীষ্মের ছুটিতে। আমরা লিখেছি আই ভিজিটেড দীঘা, আমি দীঘা সাক্ষাৎ করেছিলাম ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে। দীঘা ইজ এ বিউটিফুল টুরিস্ট স্পট, দীঘা হচ্ছে একটা সুন্দর দর্শনীয় স্থান। দ্য সি ইজ ভেরি বিউটিফুল, সমুদ্রটা হচ্ছে খুব সুন্দর। অ্যান্ড গ্রেট, মহান। দ্য সিনিক বিউটি মানে এই প্রাকৃতিক সৌন্দর্য, এবং ট্যামারিক্স ট্রিজ এবং ঝাউ গাছগুলো আর অলসো গ্রেট মানে হয় মহান এবং হচ্ছে বিউটিফুল সুন্দর। হ্যাঁ, 3টে বাক্য দেওয়া আছে, বাক্য করতে হবে, যে কোনো 3টে লিখলে হবে আমাদের। এরপর আমাদের কি আছে, লেখা আছে এনিওয়ান অ্যামং দ্য রেসপেক্টিভ ফ্রিডম ফাইটার, মানে যে কোনো একজনের মানে মহান ব্যক্তিদের মধ্যে একজন, অফ ইন্ডিয়া ভারতবর্ষের মহান ব্যক্তিদের মধ্যে একজন। তাহলে আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা হেডিংটা দিতে পারি নেতাজি NETAJI, নেতাজি সুভাষ চন্দ্র CHANDRA, চন্দ্র বোস BOSE, নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে প্রথমেই আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষ SUBHAS, সুভাষচন্দ্র CHANDRA, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ WAS, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, ওয়াজ এ গ্রেট GREAT, ফ্রিডম FREEDOM, ফাইটার FIGHTER, ফাইটার। তাহলে কি হলো, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। এবার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে অ্যাট কটক ইন উড়িষ্যা। আমরা লিখব হি ওয়াজ born in BORN, he was born in 1897, he was born in 18 at Kotok CUTTAK, at Kotok in Odisha। এবার লিখব হি ওয়াজ দ্য লিডার অফ আজাদ হিন্দ ফৌজ, he was the leader LEADER, leader of wave, he was the leader of Azad Hind Fauj, Azad AZD, Azad Hind HIND, Hind Fauj FAUJ, আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজটাকে আমরা সিঙ্গল কোটের মধ্যে রাখা হলো, আজাদ হিন্দ ফৌজ। কি এরপর লিখবো আমরা হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা লিখবো হি ওয়াজ ইলেক্টেড the president of Indian, he was elected president, PRESIDENT, president of the Indian National Congress।
তাহলে আমাদের কী হলো, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন আমাদের কত, ইন 1937 in 1937 and 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 in 1938. In 1938, he was also founder of Forward Bloc. Only he was also founder. FOUNDER. He was also founder of Forward Bloc. Forward Bloc, BLOCK. He was also founder. তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন। He fought bravely against the British rule. He fought FOUGHT. He fought bravely, BRAVELY. He fought bravely against the British army. Against the British army, ARMY, army. তারপর আমরা লিখব his slogans জয় হিন্দ, his slogans SLOGANS, his slogans জয় হিন্দ, his slogans জয় হিন্দ inspires us. Inspires us even today. আজও আমরা আরেকবার দেখে নিই। তাহলে হেডিংটা দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস, লেখা আছে আমাদের প্রশ্নতে লেখা আছে আমাদের রাইট 3 সেন্টেন্সে অ্যামং দ্য রেসপেক্টেড ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ফ্রিডম ফাইটার সম্পর্কে লিখতে হবে 3টে বাক্য। আমাদের এখানে লেখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1897, 1897 সালে কটকে জন্মগ্রহণ করেন। ইন উড়িষ্যাতে। হি ওয়াজ দ্য লিডার অফ আজাদ হিন্দ ফৌজ, তিনি আজাদ হিন্দ ফৌজের নেতা ছিলেন। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট, তিনি নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত, প্রেসিডেন্ট সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1937 সালে এবং 1938 সালে। হি ওয়াজ অলসো দ্য ফাউন্ডার অফ ফরওয়ার্ড ব্লক, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক, অর্থাৎ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। হি ফট ব্রেভলি, তিনি লড়াই করেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি, ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। হিজ স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আস ইউএস, আজ আমাদেরকে অনুপ্রাণিত করে, ইভেন টুডে, আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। উত্তরটা প্রথমে একটা কী আছে, ম্যাচ কলমে এর সাথে কলম বি মেলাও, ম্যাচ কলমে এর সাথে কলম বি মেলাও। দ্য ব্রিটিশ পুলিশ কী হলো, ওয়ার চেজিং সলিসিয়াস এলার বাদার। দ্য ফেয়ারি কি ওয়েভড হার ওয়ান ম্যাজিক ওয়ান্ড। দ্য ইডেন গার্ডেন্স কি হলো, ইজ এ ভাস্ট ফিল্ড। তাহলে আমাদের দেখানো হচ্ছে দ্য ব্রিটিশ পুলিশের সাথে 3 নম্বর, বি এর সাথে 1 নম্বর, আর সি এর সাথে কি অর্থ হয়েছে 2 নম্বর দেখানো হয়েছে। বি এ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোইং সেন্টেন্সের নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট থেকে। পিপিল জনগণ আসে টু কলেজ স্ট্রিট, টু কী হবে, বাই অ্যান্ড সেল ওল্ড বুকস। তাহলে আমাদের উত্তর হবে টু বাই। আমাদের কী হবে, উত্তরটাও আমরা লিখেছি টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, বিক্রি করতে আসে, কিনতে আসে এবং বিক্রি করতে আসে। টু বাই মানে কিনতে আসে, ওল্ড পুরাতন এবং নতুন বই কিনতে আসে। এরপর আমাদের কি আছে, 3টা ফাইন্ড আউট ভার্বগুলো তোলা দাগ দাও, অ্যান্ড মেনশন দ্য টেন্সগুলো তোলায় দাগ দাও। এরপর আমাদের কি দাগ দেওয়া হয়েছে, ডে ওয়ার সেলিংয়ের তোলা দাগ দেওয়া হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর চেঞ্জটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 4 নম্বরটা কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু হলে টি লেখো, এফ হলে ফলস হলে এফ লেখো ইন দ্য দেয়া ক্ষোভগুলোর মধ্যে। ঝিনুক ফাদার ওয়ার্কস ইন আলিপুরদুয়ার, ঝিনুকের বাবা কাজ করে আলিপুরদুয়ারে, ঝিনুকের বাবা কাজ করে আলিপুরদুয়ার নয় কলকাতা, তাহলে বিবৃতিটা মিথ্যা হয়েছে, তাহলে এফ লেখা হয়েছে। দ্য টিম ফ্রম শিমুলতলা ওয়াজ দ্য লাস্ট ইয়ার্স উইনার, যে টিমটা এসেছিল শিমুলতলা থেকে তারা ছিল গত উইনার মানে বিজয়ীর মধ্যে, তারা ছিল গত বছরের বিজয়ী। এরপর কি আছে, পেজ নাম্বার সি এতে আছে অপু অ্যান্ড ইজ কাজিন ওয়াইন টু বুড়িমাঠ। অপু এবং তার
তুতো ভাই বুড়িমাঠে গিয়েছিল। এবার কি আছে, স্বদেশ ওয়াজ গোয়িং টু স্বদেশ যাচ্ছিল, কলকাতা যাচ্ছিল, ওয়াজ গোয়িং টু কলকাতা। আমাদের ভিতরে মিথ্যা সত্য হয়েছে, টি লেখা হয়েছে। ইয়েরটা কি আছে, দ্য সুন্দরবন ইজ দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, উত্তরটা সুন্দরবন ইজ সাউথ অফ বেঙ্গল, ভিতরে মিথ্যা, তাহলে এখানে কী আছে, এ লেখা হয়েছে। 58 কি আছে, পেজ নাম্বার 58 এইটা দেখানো হয়েছে। এরপর আমাদের কি আছে 6 নম্বরে, হুইচ টিম হ্যাড ওন লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ, কোন টিমটা কাবাডি ম্যাচে জয়লাভ করেছিল? আমরা জানি দ্য টিম মতিগঞ্জ হ্যাড ওন লাস্ট ইয়ার্স কাবাডি ম্যাচ। এবার কি আছে, হু ভিজিটেড ঝিনুক ইনার ড্রিমকে সাক্ষাৎ করেছিল? এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড ঝিনুক ইনার ড্রিম। এবার সিএর থেকে আছে, হোয়াই ইজ কলেজ স্ট্রিট ফেমাস, কলেজ স্ট্রিট কেন বিখ্যাত ছিল? আমরা জানি কলেজ স্ট্রিট ইজ ফেমাস ফর বুকসের, বইয়ের দোকানের জন্য বিখ্যাত। হোয়াই নাসির ডিড নট কাম ফর দ্য ম্যাচ, তাহলে উত্তর হলো অ্যান্সার, নাসির ডিড নট কাম ফর দ্য কাবাডি ম্যাচ বিকজ হিজ মাদার ওয়াজ ইল, কারণ তার মা ছিল অসুস্থ। এরপর আমাদের কি আছে, 7 থেকে আছে, কমপ্লিট দ্য ফলোইং চার্ট, পূরণ করো, নিচে চারটা পূরণ করো। পাস্ট টেন্স দিয়ে আছে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট দিয়ে আছে পাস্ট করতে হবে। আমাদেরকে আছে ফিল দেওয়া আছে, ফেল দিয়ে আছে, তাহলে কী হলো, ফেল দেওয়া আছে, ফিল FEEL, টল আমাদের কী আছে, টেল মানে বলা, আর টেলের পাস্ট টেন্স টোল্ড, TOLD, টেল টোল্ড। 8টা কি আছে, আন্ডারলাইন দ্য ভার্বগুলো তোলা রাখতে হবে, অ্যান্ড সার্কেল দ্য অ্যাডভার্বগুলো তোলা রাখতে হবে ইন দ্য ফলোইং সেন্টেন্সের নিচের বাক্যগুলোতে। স্বদেশ ক্লাসড হিজ ব্যাগ স্টাইলিশ, স্বদেশ শক্ত করে ধরেছিল, তার ব্যাগটাকে শক্ত করে ধরেছিল। বিবৃতিটা এটা আমাদেরকে হচ্ছে ভার্বগুলো তোলা রাখ দিতে হবে, অ্যাডভার্বগুলো তোলায় আন্ডারলাইন, ভার্বের তোলায় আন্ডারলাইন করতে হবে, অ্যাডভার্বগুলো তোলায় ভিতর দিয়ে রাখতে হবে। তাহলে ক্লাসটা মানে ধরেছিল, তাহলে কী হলো, এটা হচ্ছে ভার্ব। এখানে হচ্ছে ফাউন্ডটাও ভার্ব, এখানে লাইট মানে শক্তভাবে এটা বৃত্তের মধ্যে রইলো, আর এটাও কুইকলি, এটাও বৃত্তের মধ্যে রইলো। এরপর আমাদের কি আছে, 8 নম্বরটা হলো। এরপর আমাদের 9 নম্বরে আছে, রাইট 3 সেন্টেন্স, 3টে বাক্য লেখো। অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক, নিচে যে কোনো টপিকের উপরে 3টে বাক্য লেখো। ইয়োর ভিজিট টু এ প্লেস ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন, ইয়োর ভিজিট তোমার সাক্ষাৎ, টু এ প্লেস একটা স্থানে, ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন গত গ্রীষ্মের ছুটিতে। আমরা লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে আই ভিজিটেড দীঘা, আমি দীঘা সাক্ষাৎ করেছিলাম ডিউরিং লাস্ট সামার ভ্যাকেশন গত গ্রীষ্মের ছুটিতে। দীঘা ইজ এ বিউটিফুল টুরিস্ট স্পট, দীঘা হচ্ছে একটা সুন্দর থাকার জায়গা। দ্য সি ইজ ভেরি বিউটিফুল, সুন্দর, সমুদ্রটা খুব সুন্দর। অ্যান্ড গ্রেট মহান, দ্য সিনিং বিউটি, এবং কী হচ্ছে দ্য সিনিং বিউটি অ্যান্ড দ্য সিনিং বিউটি, এই প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড দ্য ট্যামারিক স্ট্রিটস, এবং ঝাউ গাছগুলো আর অলসো গ্রেট অ্যান্ড বিউটিফুল, সুন্দর এবং মহান। এবার নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লেখা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফেমাস ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1897, 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন অ্যাট কটক ইন উড়িষ্যা। হি ওয়াজ দ্য লিডার অফ আজাদ হিন্দ ফৌজ, সে ছিল নেতা, ছিল আজাদ হিন্দ ফৌজের নেতা ছিল। হি ওয়াজ ইলেক্টেড, নির্বাচিত করা হয়েছিল প্রেসিডেন্ট, সভাপতি হিসেবে অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের। আচ্ছা, এই যে 1977 এবং 37 তিনি হয়েছিলেন ন্যাশনাল কংগ্রেসের, জাতীয় ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1937 সালে, এবং 1938 সালে হি ওয়াজ অলসো ফাউন্ডার, তিনি প্রতিষ্ঠা ছিলেন অফ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা ছিলেন। হি ফট ব্রেভলি, তিনি সাহসের সঙ্গে লড়েছেন এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মির বিরুদ্ধে লড়েছেন। আচ্ছা, হি স্লোগানস ফেথফুল, তার হচ্ছে হিজ স্লোগানস জয় হিন্দ, তার স্লোগান জয় হিন্দ। ইন্সপায়ার্স, অনুপ্রাণিত করে। মি আস, আমাদেরকে। ইভেন টুডে, আজও আমাদেরকে অনুপ্রাণিত করে।